Hello everyone, Assalamu alaikum. Welcome again my another vlogs. মাহির আনমোল ব্লগস থেকে আমি ইসরাত আরেকটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ ব্লগে। আজকে আমি দুবাই মল ভিজিট করব, মোস্ট পপুলার মল দুবাইতে, জানেন তো। এটা আজকে দেখতেই পাচ্ছেন মিউজিয়াম অফ দ্য ফিউচার দেখা যাচ্ছে, কারণ আমরা মেট্রোতে করে আজকে দুবাই মলে যাচ্ছি গাড়ি পার্কিংয়ে রেখে। কারণ আসলে মেট্রোর মজাটা আলাদা, মেট্রো থেকে দুবাইয়ের ভিউটা এত সুন্দর লাগে, সব কিছু দেখা যায়। المحطة القادمة هي برج خليفة دبي مول. The next station is Burj Khalifa Dubai Mall. এই তো নেক্সট স্টেশন ইজ দুবাই মল বুর্জ খলিফা। তো দুটা তো একই জায়গায়। তো আমরা আজকের ব্লগে থাকবে আসলে ফুল দুবাই মল ভিজিট করেছি আমরা। অনেকবারই এসেছি, অনেকবার। আসলে এই মাত্রই ফার্স্ট টাইম আমি দুবাই মলের মানে ব্লগটা আপনাদের জন্য দিচ্ছি। আসলে অনেকবারই গিয়েছি। তো আলহামদুলিল্লাহ, আসলে কি বলবো, এই প্লেসটাতে আসলে আরও মুগ্ধ হয়ে যায়। দেখুন দুবাই মেট্রো কি সুন্দর লাগছে, উঁচু উঁচু দালানের মাঝখান দিয়ে আসতেছে, এত ভালো লাগতেছে আসলে। এত আধুনিক সব কিছু ভালোই লাগে আসলে, দেখতেও ভালো লাগে। তো এই তো এখান থেকে কিন্তু প্রচুর হাঁটতে হয়, প্রায় 15-20 মিনিটের মতো হাঁটতে হয়। মেট্রোতে আসলে এক প্যারা, প্রতিবারই আমি গাড়িতে এসেছি, বাট এবার ফার্স্ট টাইম বাচ্চাদের জন্য মেট্রোতে করে আসলাম। এটাও একটু ফিল নেওয়ার ব্যাপার আছে, তবে এটাও অন্যরকম মজা, বাট একটু হাঁটতে হয় অনেকক্ষণ। মেট্রো থেকে নেমে একটু 15-20 মিনিট হেঁটে তারপর দুবাই মলে আমরা এন্ট্রি করব। বাট অনেক মজা করেছি, এনজয়ও করেছি অনেক। এই তো আমরা দুবাই মলে এন্ট্রি করে ফেলেছি। আমরা এখন দুবাই মলের ভেতরে। তো এদিকে আমরা এন্ট্রি করে ঢুকছে, দেখতে পান। আপনারা সবাই এনজয় করুন, দেখতে থাকুন। কি বলবো, এখানে তো আসলে দেখারই জিনিস, এনজয় করার। তো দেখতে থাকুন। আসলে মাশাআল্লাহ, কি বলবো, স্বপ্নের দুবাই শহর, তার উপর দুবাই মলে ভিজিট করতে আসলাম। অনেকবারই এসেছি অ্যাকচুয়ালি, তারপরেও কেন জানি যতবারই আসি ততবারই নানান রকম নানান দেশের মানুষ আপনি দুবাই মলে পাবেন। কারণ এমনকি সেলিব্রিটিরা পর্যন্ত এখানে আসে। এখান থেকে যে কসমেটিক্স, যে আইটেমগুলো অ্যান্ড হলো ব্র্যান্ডের যত শোরুম আছে, সব কিছু আপনি এখানে পাবেন দুবাই মলে। তো আসলে কি বলবো, যতবারই আসি দেখুন আপনার বাচ্চারা এই রেসিং কারটা এত পপুলার। তো এটার জন্য এটার পাশ থেকে তো ওরা আসতেই চাচ্ছিল না, অনেকক্ষণ ধরে ভিডিও ক্লিপ নিচ্ছিল রেসিং কারটা। এগুলো বাচ্চারা ভালো বুঝে আসলে, কি জানে ওরা এত ফ্যান। এই তো আমি সেফোরা থেকে অনেকগুলো কসমেটিক নিয়েছিলাম। এখানে আপনার স্কিন টোন অনুযায়ী, স্কিন শেড অনুযায়ী ওরা আপনাকে সেট করে দিবে, কোনটা আপনার টোন অনুযায়ী সব কিছু আপনাকে ওরা সাজেস্ট করে দিবে। তো এটা অনেক ভালো লাগে আসলে। আর সেফোরা ইয়াগুলো আমার অনেক ভালো লাগে, আমি ইউজ করি। আমি দুবাই মল থেকে নিয়েছি, যতবারই নিয়েছি দুবাইতে আসছি পর্যন্ত। তো মাস্কারা, লিপ লাইনার, ফাউন্ডেশন অনেক কিছু নেওয়া হয়েছে। কসমেটিক বেস করতে যা যা লাগে আসলে, যারা এমনি অল্প স্বল্প করেই বের হলে, তেমন বেশি কিছু নেই, বেশি না। তো তারপরেও তো মেয়েদের লাগে একটু আধটু। তো ওইটা আমি সেফোরা থেকে নেই। সেফোরার আসলে ইয়াগুলো আমার ভালোই লাগে, ইউজ করে ভালো লেগেছে। তাই আমি দুবাই মলে আসলে কিছু না কিছু নেই। তো
এই আর কি, যার যেটা পছন্দ। আর যত রকমের ব্র্যান্ড আপনি এখানে পাবেন আসলে, মানে যত রকমের পারফিউম, কসমেটিক্স অ্যান্ড শু অ্যান্ড ক্লথস, সব আইটেমের আপনার মানে কি বলবো আসলে, এত মানে আমি যতই দেখি অতই মুগ্ধ হয়ে। দুবাই মলটা এত বিশাল, এত বড়, কিভাবে মানুষ মানে একদিনে আসলে। আর তার উপর এটার সাথে একদম পাশেই কিন্তু ফাউন্টেন, বুর্জ খলিফা। দুবাই মলের সাথে হলো বুর্জ খলিফা, তো সেজন্য সবাই দুটো একসাথে ভিজিট করে ভিজিটররা। তো এটা আর কি। আর বুর্জ খলিফা আসলে যখন ফাউন্টেন হয় সন্ধ্যে 6টা থেকে, এভাবে মিনিমাম আধা ঘন্টা পর পর মানে ফাউন্টেনটা হয়। তো এটা আসলে দেখার একটা জিনিস, মানে কি বলবো, অসাধারণ অসাধারণ। তো এটা বলে বোঝানো আসলে পসিবল না যতক্ষণ না সামনে থেকে দাঁড়িয়ে দেখাটা মানে অতটা মনোমুগ্ধকর। তা আমি আগেও দেখেছি ভিডিও ক্লিপে, বাট তেমন একটা আসলে মানে সুন্দর, ঠিক আছে, বাট সামনে থেকে যখন এই বুর্জ খলিফাটা আমি দেখি, ফাউন্টেনটা হয়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে কিভাবে যে তৈরি করেছে, মানুষের আকর্ষণের একটা জায়গা, মানে আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলে এটা সামনে থেকে উপভোগ না করলে না ওটা অতটা উপলব্ধি হবে না। তো আমি অনেকবারই এসেছি, অনেক এনজয় করেছি। তো ভাবলাম আজকে দুবাই মলটাই দেখাই আপনাদেরকে যতটুকু পারছি। তো সবাই আমার ব্লগটা এনজয় করবেন, ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা সবাই দেখার চেষ্টা করবেন। সবাই সাথে থাকবেন, মাহির আনমোল ব্লগসের সাথে থাকবেন। সবাই দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসলে এই দুবাই মলে আপনি দেখবেন নানান দেশের নানান রকমের মানুষ। এই পৃথিবীতে যে কত ধরনের মানুষ আল্লাহ তাআলা তৈরি করেছেন, তো এটা আসলে এখানে বুর্জ খলিফা দুবাই মলে আসলে বোঝা যায়। কারণ না মানে সব দেশের সব কান্ট্রি থেকে কিন্তু মানুষ আসে, ভিজিটররা আসে। তো এটা যেহেতু প্রধান মানে আকর্ষণের জায়গা দুবাইতে বুর্জ খলিফা, তো দুবাই মলে আসলে এই যে দেখতে পাচ্ছেন অনেক বিশাল, এটা দুবাই মলে আসলে ওয়াটারফল অ্যান্ড হলো এই অ্যাকোরিয়াম অ্যান্ড হলো একটা যে একটা ফাউন্টেন আছে ওয়াটারফলে। তো তারপরে যে বুর্জ খলিফা সব কিছু একই সাথে, সব একই জায়গায়, অনেক কিছু দেখার আছে আসলে। দুবাই মলটা মানে হাঁটা হয়, অনেক প্রচুর হাঁটতে হয়। তো আর অ্যাকোরিয়ামে কি বলবো আসলে, মাছগুলা মানে এগুলো সব আসলে মানে জীবন্ত, এত সুন্দর লাগে। এখানে কিন্তু মানুষও এখানে ভেতর ঢুকে মানে করে মাছগুলোকে, খুব সুন্দর লাগে আসলে। মানে এটার পাশ থেকে আসলে সরতে ইচ্ছে করে না। তো আপনারাও উপভোগ করুন, আমি তো অনেক এনজয় করি, অনেক ভালো লাগে আসলে। মাছগুলো এত কিউট, এত সুন্দর মাছ, মাশাআল্লাহ।
এই তো আমরা অ্যাকোরিয়ামটা এনজয় করেছি। এটা কিন্তু অ্যাকোরিয়ামটার ভেতরেও কিন্তু দুপাশে একদম উপরের সব থেকে অ্যাকোরিয়াম থাকবে, আপনি মাঝখানে হাঁটবেন, ওটাও একটা ইয়ে আছে, মানে এন্ট্রি ফি আছে, দিলে আপনি ভেতরে ঢুকে এটাও এনজয় করতে পারবেন। তো আমরা আসলে ঢুকি নাই, কারণ আসলে সময়টা এতটা মানে কোনো কিছুই আসলে ভালোভাবে করা যায় না। এই তো দেখতেই পাচ্ছেন, উফ এত সুন্দর ফাউন্টেন, মানে ওয়াটারফল হচ্ছে, এত সুন্দর লাগছিল। এটার পাশে অনেকে, মানে আমরাও তুলেছি অনেক, ছবিটা এত সুন্দর আসে। তো দুবাই মলে অনেকগুলো দেখার মতো আসলে অনেক জায়গা, মানে অনেক কিছু। তো তাই অনেক টাইম নিয়ে হাতে আসলে মানে টাইম নিয়ে আসলে কিন্তু আপনি ইচ্ছে মতো সব কিছু এনজয় করে যেতে পারবেন। তো আসলে মানে অসাধারণ একটা জায়গা, মানে বুর্জ খলিফা, দুবাই মল, মানে কি বলবো, মানে আমি তো ফার্স্ট টাইম যখন আসছি শুধু চিন্তা করছি, মানে এগুলো কীভাবে তৈরি করলো, এত সুন্দর, এতটা ডেভেলপ, মানে সব কিছু আসলে ফার্স্ট টাইম দেখলে না এটা অন্যরকম একটা অনুভূতি। কারণ আমার চোখ তখন বিশ্বাস করতে মানে কষ্ট হচ্ছিল যে এটা আসলেই কি আমি এখানে আসছি, মানে কারণ দুবাইতে আসা একটা সময় স্বপ্ন ছিল। তো আমি হাজব্যান্ডের সাথে মজা করতাম যে কোথায় থাকো, কোন দেশে থাকো, কোন চাঁদের দেশে থাকো, আমাকে একটু মানে নিয়ে যাও, দেখাও। তো বলে ইনশাআল্লাহ আল্লাহ যদি নসিবে রাখে তো একদিন না একদিন তোমাকে আনবো, তোমাকে আমি ড্রাইভ করব, তুমি আমার পাশে বসবা, আর তোমাকে নিয়ে ঘুরবো, ঘুরে ঘুরে সব কিছু তোমাকে এনজয় করবো দুজন একসাথে। তো আমি বলতাম যে কখন সেটা, সেই দিনটা কবে, কি বুড়ো বয়সে যাব, মানে বলতাম যে কখন বুড়ো হয়ে গেলে তখন তো আমি বিমানে উঠতে ভয় পাবো, তখন আমি এত কিছু কিভাবে এনজয় করব। আসলে এইসব প্রদর্শনের এই জায়গাগুলোতে কিন্তু একটু মানে স্ট্রং থাকা অবস্থায় আসলে অনেক এনজয় করা যায়। কারণ এখানে আসলে গাড়িতে যেখানে যাবেন প্রতিটা মল এত বড় বড়, মাশাআল্লাহ। আমার এই দুবাই মল তো মানে ফার্স্ট, আসলে এই প্রতিটা মলে আপনি ঘুরতে ঘুরতে আপনার পা মানে অবস্থা, মানে কি বলবো, অনেক এনার্জি লাগে। তো এনজয় করার জন্য অ্যাক্টিভও থাকতে হয়, সুস্থ থাকাটা জরুরি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ এনেছেন, দেখেছি ইনশাআল্লাহ। এখন আল্লাহর ঘরটা দেখার খুব ইচ্ছে, আল্লাহ যদি নসিবে রাখেন, যদি আল্লাহ হুকুম হয় ইনশাআল্লাহ যাব। তো সবাই দোয়া করবেন যাতে আমিও যেতে পারি, আল্লাহ যাতে আমাকেও কবুল করে নেয়। তো অনেক কিছু দেখেছি এই দুবাই শহরে, মানে শারজা ইউএইতে এমন কোনো জায়গা নেই, মানে সব জায়গাতে মোটামুটি আমার হাজব্যান্ড আমাকে ঘুরিয়েছে, দেখিয়েছে। ও আসলে অনেক বন্ধুসুলভ, আমার বন্ধুর মতো নেই। তো আমরা আসলে মনের দিক দিয়ে দুজনের আলহামদুলিল্লাহ অনেক মিল থাকে সব কিছু। তো দুজনকে অনেক ভালোভাবে বোঝার চেষ্টা করেছি সবসময়। একটা সময় আসলে অনেক কষ্ট করেছি আমার হাজব্যান্ডও, তো আমিও। তো আসলে হয়তো বা এটা আল্লাহও আমাদের কপালে লিখে রেখেছেন যে আমাকে সে একদিন দুবাইতে আনবে, সব কিছু দেখবো। তো সব কিছু আসলে মানে কি বলবো, সব ভাগ্যের লিখন। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে আমি যে মানে নিজেকে বললাম না ফার্স্ট টাইম আসলে অনেক মানে সব কিছু নতুন অনেক ভালো লাগে দেখতে। তো এখন তো অনেকবার আসা হয়েছে। তো এখানে আবার আমরা একটু ক্যাপসি নিয়ে নিলাম, ক্যাপসি খাবো, খিদা পেয়েছে আসলে। এখানে হাঁটতে ঘুরতেও খিদা লেগেছে, আর সবাই তো একটু খাই। তো আমরা যেহেতু ক্যাপসিটা ভালো লাগে, তো এখানে বাচ্চারাও পছন্দ করে, তো আমরা ক্যাপসি অর্ডার দিয়ে নিলাম, খাচ্ছি আর বিল নিচ্ছি। কারণ আমরা আবার ফাউন্টেনটা দেখে মানে তাড়াহুড়া করে 7টা-8টার মধ্যে বের হয়ে যেতে হবে, কারণ আপনাদের ভাইয়ার কাজ আছে। তো আর কি এখন সন্ধ্যে টাইমে ফাউন্টেনটা 6টা থেকে শুরু হবে, তখন ওটা বিল নিয়ে দেখে তারপর আমরা বের হয়ে পড়বো। তো আশা করছি আজকের ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু আপনাদের সাথে অনেক গল্প করেছি, সুখ দুঃখের কথা বলেছি, অনেক ভালো লাগা শেয়ার করেছি। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।